যা যা বলে দে, তোর বাপ এসেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে আমি না টিজারটা এখন মোটামুটি প্রায় ধরতে পারো 40 বার মোটামুটি দেখে ফেলেছি। এতবার দেখেছি আর কি টিজারটা, প্রত্যেকটা ফ্রেম আর কি মুখস্থ বলা যেতে পারে। তো এই টিজারটা দেখার পরে অনেকের অনেক রকম বক্তব্য হয়েছে, কিন্তু অনেকেই এটা বলেছে আমাকে যে আচ্ছা খাদান কি পার্ট 2 আসবে। আচ্ছা আমি দেবদাকে যদি এটা জিজ্ঞেস করতে পারতাম আমার খুব ভালো হতো, বাট সেই দিনকে আর কি করতে পারিনি আর কি। সরি ফর দ্যাট, আমি আমার তরফ থেকে ক্ষমা চাইছি। খাদানের কি পার্ট 2 প্ল্যানিং করা হচ্ছে এখন থেকেই। দেখো বাংলা ছবির ক্ষেত্রে ঢেরা পেটিয়ে যদি কিছু করা হয় না, সেটাকে অডিয়েন্স খুব ব্যাপারটাকে খুব ক্লিশেভাবে দেখে, খুব খারাপ ওয়েতে দেখে আর কি, বুঝলে তো, মানে খুব একটা অন্য অন্য নজরে দেখে, বুঝলে তো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে তারা ভাবে যে ওই দেখো দেখেছো, মানে সেই বলে না যে ওই ফাঁকা কলসির আওয়াজ বেশি, সেই রকম ব্যাপারটা। তো সেই আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো, কিন্তু আমি এই যে কিশোরী গানটা, এই গানটাকে নিয়েও কথা বলবো। আচ্ছা এবার তুমি বলো যে এই ঢেঁড়াটা কিন্তু দেবদা পলিটিক্যাল ড্রামা, এই যে বাংলায় তখন সবাই খুব বলছে রাইটার নেই, এই নেই, কী করে পলিটিক্যাল ড্রামা হবে, কী করে প্রপারলি পড়ালে। দেব কিন্তু কোনো কথাই বলেনি যে আমি পলিটিক্যাল ড্রামা করছি। উনি কিন্তু পলিটিক্সে রয়েছেন, তাও উনি কিন্তু দেবদা কোনো কথা বলেননি। উনি দেবদা শুধু কী করলেন, একটা প্রধান নিয়ে চলে এলেন, দাম করে নিয়ে এলেন। লোকে ভাবলো কী করলো রে ভাই, ভাই পলিটিক্যাল ড্রামা বানিয়ে দিয়েছে, তাও আবার মানে রুলিং পার্টির এমপি। মানে জাস্ট লোকে ভেবেছে, মানে মাথা পাগলা হয়ে গেছে লোকের, রীতিমতো হলে গেছে, দেখছে হয়েছে কী হচ্ছে ভাই, নন্দনে চলছে এই সিনেমাটা, এবং সেখানে পথশ্রী নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, মানে তুমি তুমি ভাবো জাস্ট এটা একমাত্র দেবদা করতে পারে। তো আবার আমার মনে হয় এই যে মানে মির্জার ক্ষেত্রে খুব কথা উঠেছিল, সরি ফর দ্যাট, এতটা এক্সাইটেড হয়ে গেছি যে এটাকে নিয়ে বেরিয়েছে। তো মির্জার ক্ষেত্রে করা হয়েছে, মির্জা দেখবে পার্ট 1 মির্জা, পার্ট 1 জোকার, এই কথাটা ঢেড়া পিটিয়ে বলা হয়েছিল। আমি মির্জাকেও সাপোর্ট করছি। তা দেখো প্রত্যেকের একটা ওয়ে অফ প্রেজেন্টেশন থাকে, কিন্তু এখানে একটা জায়গা হচ্ছে দেবদা কিছু জানাচ্ছেই না। দেবদা কিন্তু এখন থেকে কিছু বলছেই না যে না আমরা পার্ট 2 প্ল্যান করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার যদি নিউজ পোর্টালের খবরগুলো মনে থাকে, তাহলে তুমি জানতে পারবে যে সুজিত ঋণু দত্ত তিনি কিন্তু ভেবে রেখেছেন এই ছবিটার পার্ট 2, এবং ক্লিফ হ্যাঙ্গার ছাড়বেন। আমার মনে হয় সিনেমা শেষে ক্লিফ হ্যাঙ্গার ছাড়বেন এবং এটার পার্ট 2 অ্যানাউন্স করবেন, এবং সেখানে একটা খুব জমদার ভিলেনকে কিন্তু দাঁড় করাবেন, আমার যেটা মনে হয়, এবং সেটা খুব ভালো একটা এফেক্টিভ সিন হবে। কিন্তু সেটা আমি আগে থেকে বলছে না, কেউ বলছে না। তো এবার আমরা ভাবছি ঠিক আছে ভাই, একটা হবে, একটা কিছু হবে, কিন্তু এটাই মানে মানুষের এক্সপেকটেশন যদি তুমি বাড়িয়ে দাও, তুমি যদি বলো এটা হবে, ওটা হবে, সেটা হবে, দিয়ে তারপরে মানুষ গিয়ে দেখলো কিছুই পেলো না, সেটা যেন না হয়। মানুষ যাতে গিয়ে দেখে চারিস সাবাস, আমি তো এক্সপেক্টই করিনি এত কিছু, এটা হবে এটাই তো জানতাম না, এটা হয়ে গেল বাংলায় প্রথমবার এরকম সিকুয়েল প্ল্যানিং এত ভালো করে। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় খাদানের ক্ষেত্রে করতে চলেছে। খাদান কিন্তু সিকুয়েল হবে, ঠিক আছে। খাদান একটা পার্টের গল্প না, খাদান একটা পার্টে যেটা দেখানো হবে, শেষে গিয়ে কিন্তু আমার মনে হয় সিকুয়েল প্ল্যানিং করা হবে, সেখানে একটা টুইস্ট থাকবে এবং বড় করে একটা পোস্ট ক্রেডিট সিন তৈরি করা হবে। এটা আমার প্রেডিকশন, ভুল হতে পারি আমি। এবং আমি ওই যে বললাম আগে থেকে আইপ বাড়িয়ে দেওয়ার মানসিকতা নয় যে বিশাল কিছু হয়ে যাবে, বিশাল না, আমি এখন কিচ্ছু বলছি না। আমি শুধু বলছি তোমরা খাদান হলে দেখতে যাও, উত্তরটা তো সেখানে গেলেই পেয়ে যাবে না যে সিকুয়েল প্ল্যানিং হবে কি হবে না। ফার্স্ট ডে এই সিনেমাটার যে ওপেনিং লাগতে চলেছে না, বেঙ্গল বক্স অফিসে প্রথমবারের জন্য প্রথম একটা কমার্শিয়াল সিনেমা যেটা এত বড় ওপেনিং নিতে চলেছে, এটা আমার মন বলছে। কারণ যে লেভেলের মার্কেটিং হচ্ছে, প্রত্যেকটা রিভিউজ ভালো পাচ্ছে, কাজটা ভালো হয়েছে, প্রত্যেকে ভালো কথা বলছে, এবং প্রত্যেকটা জিনিস প্রশংসিত হচ্ছে, তাতে আর কোনো চিন্তা নেই যে এই সিনেমাটা সাধারণ দর্শকের ফার্স্ট চয়েস হতে চলেছে। এবং আগে দর্শক দেখতে যাবে, সেখান থেকে রিভিউ আসবে, পাবলিক রিয়াকশান আসবে। পাবলিক যদি বলে এই ছবির পাবলিক ভার্ডিক্ট যদি হয়ে যায় ব্লকবাস্টার, তাহলে এই ছবি ব্লকবাস্টার হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারছে না। গল্প ভালো হতে হবে, সিনেমা ভালো হতে হবে, মূল কথা হচ্ছে এটাই। সিনেমা ভালো হওয়ার জন্য, মানে সিনেমা চলার জন্য ভালো হওয়াটা খুব জরুরি। এবং খাদানের ক্ষেত্রে শুধু দেবের কাঁধেই কিন্তু সবটা নয়, খাদান কিন্তু প্রত্যেকটা সাপোর্টিং ক্যারেক্টার, তুমি দেখবে সুজিতদার ইন্টারভিউটা দেখে নাও, আমার চ্যানেলে রয়েছে, সুজিতদার নিজে বলেছেন যে প্রত্যেকটা সাপোর্টিং ক্যারেক্টার কিন্তু তৈরি করছে পুরো বিষয়টা, ঠিক আছে। ওই যে তাণ্ডবটা বা ওই যে ম্যাডনেসটা, ওটা সবাই মিলে কিন্তু সাপোর্ট করে 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 তৈরি করছে, ঠিক আছে। তো এবার এটা একদম ক্লিয়ার যে আমার যেটা মনে হচ্ছে যে খাদান পার্ট 2 কিন্তু আসতে চলেছে। কারণ তুমি আনন্দবাজার দেখে নাও, দেখে নাও, বিভিন্ন নিউজ পোর্টাল থেকেই খবর এসছে যে খাদানের সিকুয়েল প্ল্যান করা হচ্ছে, খাদান পার্ট 1, এটা খাদানের পার্ট 2, কিন্তু কোথাও দেখবে না যে খাদানের পাশে পার্ট 1 একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, না, দেওয়াই হয়নি। পুষ্পা সেখানে কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওরা কনফিডেন্ট অ্যাবাউট ওদের অডিয়েন্স। আর আমরা দেবদা যেটা করবে আমার মনে হয় অডিয়েন্সকে শক করবে। মানে আমি বলতে পারি এই ভিডিওটা যতজনই দেখুক না কেন, জেনারেল অডিয়েন্সের কাছে কিন্তু গিয়ে পৌঁছবে না। মানে যারা একদম
টুয়ার্ডস একদম যাকে বলা যেতে পারে মাস অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স, তাদের কাছে হয়তো এই ভিডিওটা গিয়ে পৌঁছবেই না। তারা কি করবে, তারা যখন হলে যাবে তারা তো জানে ভাই খাদান একটা ছবি, একটা স্ট্যান্ডালোন ছবি, সেই ছবিটা ভালোভাবে ব্যবসা করছে, এইরকম একটা ব্যাপার, বা ভালো একটা সিনেমা হতে চলেছে, এই ভেবে তারা দেখতে যাবে। তারা সিনেমাটা তো তাদের ভালো লাগবে, ওমা তাদের ক্যারেক্টারগুলোর সাথে এতটাই রেজোনেট করে যাবে, তারপরে লাস্টে গিয়ে দেখছে পোস্ট ক্রেডিট সিন, ও মাই গড খাদান পার্ট 2 আসছে। তো এটা তাদের সাথে কিন্তু একটা অ্যাটাচ করবে, তারা ভাববে যে এই দেখো দেব তো কোনো ঢাক পেটায়নি যে দেখো আমি পার্ট 2 আনছি, কমার্শিয়াল ছবি করছি বলে একটা বিরাট কিছু করছি, বিরাট পার্ট 2 আনছি, বিরাট কিছু করছি, বিরাট একটা তামঝাম করছি, এইসব ঢাক তো পেটায়নি। দেব বলেছে আপনারা আসুন সিনেমাটা দেখুন, আপনারা বিচার করুন সিনেমাটা ভালো কি খারাপ। তো এই জায়গায় কিন্তু দেবদা আরও জিতে যাচ্ছে, জানো তো, মানুষের মন জিতে নিচ্ছে, কারণ মানুষের ওপরে ছেড়ে দিচ্ছে। তো দেখো দর্শক ভার্ডিক্ট দেবে খাদান কি, খাদান ভালো সিনেমা না খাদান খারাপ সিনেমা, সেটা দর্শককেই বলতে দাও, তাই না, জনতা বলুক। এবার আসি, এই একটা জিনিস তো হলো, এবার কিশোরী গানটাকে নিয়ে একটু কথা বলার আছে বন্ধুরা। প্রথমত কিশোরী গানটা তুমি যদি খুব ভালো করে শোনো, তাহলে শুরুতে দেখবে একটা মিউজিক বাজছে যেটা একটা সাঁওতালি ভাইবস দিচ্ছে কোথাও কি। আমরা একটু চালাই, একসাথে শুনবো, যেহেতু টিজারটা এসছে এবং যে লুকটা এসছে বা যে পোস্টারটা এসছে, দেখো এই পোস্টারটা দেবদাকে হাতে একটা ঢোল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এটা ডামরু, ঠিক আছে, ওই ডামরু বাজে একদম পুরো ওই বাঙালিয়ানা সেই জিনিসটা। এবং পিছনে দেখো, যদি কালচারাল রেলিভেন্সটা খুব ভালো করে লক্ষ্য করতে হয়, বিদেশে গিয়ে গানের শ্যুট কিন্তু করেনি ওরা খাদানের ভিতরে গানের শ্যুট করে যায়। শুধু তাই নয়, খাদানের ভিতরে গানের শ্যুট করেই তারা থেমে যায়নি। ব্যাপারটা কী করেছে, পিছনে যে সাঁওতালি ক্যারেক্টার, যে শাড়ি পরে আছে, ঠিক আছে, এবং তার ভিতরে শাড়িগুলোই দেখবে একদম লাল রঙের শাড়ি, ঠিক আছে, একটা সিঙ্ক্রোনাইজ ব্যাপার। এবং প্রত্যেকটা ছেলে যারা রয়েছে তারা খালি গায়ে ওই মাদল নিয়ে বাজে, একটা গ্র্যান্ডার রয়েছে। ইটসেলফ রোম্যান্টিক সং। আমার মনে হয় দীর্ঘ বোধহয় 5 বছরের এরকম রোম্যান্টিক সং বাংলায় দেখা যায়নি। সিরিয়াসলি বলছি, কেন বলছি, কারণ তুমি যদি, আমি যে কটা কমার্শিয়াল ছবি তো জিদ্দাই একা করেছে, তাই এখানে বলতেই হচ্ছে যে এভাবে কে ডাকে, এই গানটার কথা যদি বলো, বা লাইক কেউ জানে না, সেখানে কিন্তু হিরো আর হিরোইনকেই আমরা শুধু প্রেম করতে দেখতে পাচ্ছি, বা সেখানে কিন্তু হিরো আর হিরোইনকেই শুধু রোম্যান্স করতে দেখতে পাচ্ছি। দিস ফিল্ম খাদান, যেখানে কিন্তু হিরো হিরোইনকে এনহ্যান্স করছে গোটা দুনিয়াটা, ঠিক আছে, একটা স্কেল আছে, একটা গ্র্যান্ডার আছে। যিশুদা এই কথাটা ইন্টারভিউতে খুব ভালো বলেছে যে খাদান, হ্যাঁ খাদান একটা সবথেকে বড় ছবি, কিন্তু শুধু বাজেট ওয়াইজ না, একটা স্কেল রয়েছে, একটা গ্র্যান্ডার রয়েছে। লাইক বাজেট তো অনেক ছবির ক্ষেত্রেই খরচা হয়। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যে এই যে দেব আসছে, দেব যে হেঁটে আসছে, বা দেব যে বাইক চালিয়ে আসছে, সেখানে পিছনে কত কিছু হচ্ছে। একটা সিনকে কিন্তু শুধু ভালো লাগতে গেলে, একটা হিরোকে গ্লোরিফাই করতে গেলে, ভালো লাগতে গেলে কিন্তু অনেক কিছু ঘটতে হয় সিনের ভিতরে। সেখানে 4টে লরি আসছে ধরো, এই যে প্রচুর গ্র্যান্ডার, ঠিক আছে, এরকম ছবি, এরকম জিনিসপত্র বাংলায় দেখা যায়। এবং নাচও যখন হচ্ছে, দেখবে একসাথে দুজন নাচলে কিন্তু সেই মজাটা হয় না। এই পুরো খাদানের ভিতরে যদি দেব আর ইদিকা নাচতো, মজা তো না। পিছনে কতজন নাচছে, কেউ ফুল ছড়াচ্ছে, কেউ করছে, এবং প্রত্যেকে সিঙ্কে নাচছে, এবং প্রত্যেকে সিঙ্কে একটা মজা করছে যে এদেরকে যেন ওভারশিপ করছে। তবে তো এরা হিরো কেন সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যায়, হিরো কেন সেলিব্রেশনের জায়গায় চলে যায়, এই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে। আচ্ছা, এবার আমরা শুরুটা শুনবো একটুখানি গানের শুরুটাতে এক্স্যাক্টলি কী রয়েছে আমরা একটুখানি ভালো করে শুনি। তারপর অ্যাড হোক ততক্ষণ আমরা ওয়েট করি এবং গানের শুরুটা জাস্ট শুনি। ওকে চলো। এই মিউজিকটা তুমি বলো, তুই বলের মতন কি সুন্দর একটা মেলোডি তৈরি করছে। আমি কিন্তু কপি কি এসব খেলায় যাচ্ছি না, আমি এসব করি না ভাই, কিন্তু তুই বলের মতন কি মিষ্টি লাগছে দেখো এই মিউজিকটা। এবার এই যে আইলো এই মজাগুলোই কিন্তু বহুরূপীতে ওয়ার্ক করেছে। এই যে ওইখানে বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি, এই লাইনটা ওয়ার্ক করেছে। এবার এখানেও কিন্তু সেম জিনিস দেখো, এইটা হচ্ছে বাংলার কালচার। বাংলার কিন্তু প্রচুর লোকসঙ্গীত আছে, তার কিন্তু প্রচুর পপুলারিটি আছে। এই যে বড় লোকের বেটি লোক, লম্বা লম্বা চুল, তো এই গানটাও কিন্তু বাংলার লোকগীতির গান, বিশাল পপুলার গান। ভালো করে দেখো, কিশোরী কিশোরী কিশোরী, এইখান থেকে গানে ঢুকে যাচ্ছে, কিন্তু ওই পোর্শনটা রয়েছে, ওই মজাটা রয়েছে। এবং যেটা ওভারঅল গোটা গানটা কিন্তু খুব স্পিডে, এটা কিন্তু ওভারঅল গানটার ভাইবস নয়, ওভারঅল গানটার ভাইবসটা কিন্তু আরও মারাত্মক হতে চলেছে। কালকে শুনলে তোমরা বুঝতে পারবে। তো জমে যাবে ভাই, জমে যাবে। জানি ভিডিওটা বড় হয়েছে, কিন্তু আলোচনাটা করার ছিল, তাই জন্য করলাম। এবং এছাড়াও এখন তো শুধু খাদান নিয়ে আলোচনা হবে ভাই। খাদান রিলিজ করছে আর বেশি দিন নেই হাতে। আজকে কত তারিখ? আজকে অলরেডি হয়ে গেল 4 তারিখ। আর আমরা সত্যি বলছি, আর 16 দিন বাকি আছে খাদান রিলিজের। দোরগোড়াই তো চলে এসেছি আমরা খাদানের। চলো উৎসব করি, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।